এই ভিডিওর শুরুটা যেরকম ইন্টারেস্টিং সেরকম শেষটাও আরও ইন্টারেস্টিং, তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দর্শন করুন। তো পতিত পাবন গুরু মহারাজ আজ এখানে প্রবচন দেবেন, ভাগবতম ক্লাস। তো আমরা আপনাদের প্রথমে মহারাজকে দর্শন করি। দর্শন হরি বল। চাইছিলাম মহারাজের চরণ স্পর্শ করতে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই চক্করে আপনাদের ঠিকমতো মহারাজের দর্শন করাতেও পারলাম না। তো যখন মহারাজ স্টেজে উঠবেন তখন সম্পূর্ণ সুন্দরভাবে আপনারা দর্শন করতে পারবেন। তো এখন মহারাজের চরণ দর্শন করেই আপনারা একটু সন্তুষ্ট থাকুন। তো এখন মহারাজ প্রবচন দেবেন, আসুন আমরা দর্শন করি। প্রিয় ভক্ত, শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের ৭৭তম ব্যাস পূজা উপলক্ষে যে মহোৎসবের ভিডিওটি আমরা আগের দিনে আপলোড করেছি, আপনারা না দর্শন করলে অবশ্যই ভিডিওটি দর্শন করুন। তো তারপরের দিন আমরা যেভাবে শ্রীধাম মায়াপুরে কাটালাম সেই নিয়ে আজকের এই ভিডিওটি। তো গুরু মহারাজ প্রথমেই সকাল ৮টার সময় এসেছিলেন এবং তিনি প্রবচন দিলেন, এবং তারপরে আমরা প্রসাদ পেতে গেলাম এবং তারপরে আমরা রাজাপুরে গিয়েছিলাম। সেই সমস্ত কিছু আজকের ভিডিওতে আমরা তুলে ধরার চেষ্টা করছি। তো গুরু মহারাজের প্রবচনের জন্য অসংখ্য ভক্তরা যারা দূর দূরান্ত থেকে এসেছিলেন তারা সকলেই এসেছিলেন এবং মহারাজের শ্রীমুখ থেকে তারা হরিকথা শ্রবণ করলেন। আমরাও মহারাজের শ্রীমুখ থেকে হরিকথা শ্রবণ করবার পর আমাদের প্রসাদের সময় হয়ে গিয়েছিল, সেই কারণে আমরা প্রসাদ পেলাম সমস্ত অগণিত ভক্ত সমাগমে। এরপরে আমরা যাব রাজাপুরে শ্রী জগন্নাথ দেবের দর্শনে। তো দেখুন, অগণিত ভক্তরা দেশের দূর দূরান্ত থেকে এসেছিলেন, প্রায় ৩৫,০০০-এরও বেশি ভক্তরা এই মহোৎসবে অংশগ্রহণ করেছিলেন। তো প্রিয় ভক্ত, এখন আমরা যাচ্ছি প্রসাদ পেতে। আমরা এখন নামহট্ট ভবনে প্রসাদ পেতে এসেছি। তো অন্ন, ডাল, দু রকম সবজি এবং গোলাপজাম দেওয়া হচ্ছে, আর যত খুশি অন্ন ভক্তরা পেতে পারে। তো যেহেতু আমরা ব্যাচ নিয়েছিলাম নামহট্টের, সেই কারণে আমাদের কালকে এবং আজকের প্রসাদ পেয়েছিল। যেহেতু কালকে আমরা প্রসাদ পাইনি, তো সেই কারণে আজকে আমরা প্রসাদ পাচ্ছি। আর এখনই প্রসাদ পেয়ে গেলে আর সেই ব্যাচের আর কোনো কাজ হবে না, তারপরে আবার প্রসাদ কিনেই খেতে হবে। তো যাই হোক, এখন আমরা প্রসাদ পেয়ে নিই, তারপরে আমরা আরও অন্য স্থানে দর্শনে যেতে পারি। দেখা যাক, আমরা যদি যাই রাজাপুরে যেতে পারি জগন্নাথ দর্শনে। তো তারপরে আরও অন্য স্থানে যাওয়ার ইচ্ছা ছিল, দেখা যাক কী হয়। তারপরে আমাদের সঙ্গে থেকে শ্রীধাম বৃন্দাবন ধাম দর্শন করে গৌরনীতা এবং রাধা মাধব অষ্টকবৃন্দের অশেষ কৃপা লাভ করুন। রাধে রাধে, হরে কৃষ্ণ। জয় মহাপ্রসাদ কি জয়। শ্রী শ্রীমৎ জয়পতাকা স্বামী গুরু মহারাজের ৭৭তম ব্যাস পুজো উপলক্ষে এবং বিশেষ করে ওনার সুস্বাস্থ্যের জন্য এই যজ্ঞের আয়োজন করা হয়েছে। ভক্তবৃন্দ এবং সন্ন্যাসীবৃন্দরা, ব্রহ্মচারীবৃন্দরা তারা এই যজ্ঞটি সুসম্পন্ন করছেন। হরে কৃষ্ণ। যজ্ঞ সুসম্পন্ন হয়ে যাবার পর আমরা যজ্ঞকুণ্ড প্রদক্ষিণ করলাম, কারণ স্বয়ং যজ্ঞ হচ্ছেন ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য এই যজ্ঞ করা হয়। এবং তারপরে যজ্ঞের তিলক আমরা নিলাম। এটি অত্যন্ত শুভ যজ্ঞ প্রদক্ষিণ করা এবং যজ্ঞের তিলক গ্রহণ করা। তারপর আমরা গেলাম রাজাপুরে। তো আমরা যজ্ঞ থেকে এখন মায়াপুর ধাম থেকে রাজাপুর ধামে চলে এসেছি। আপনাদের আসুন জগন্নাথ বলরাম সুভদ্রা মহারানীজিকে দর্শন করা।
জয় হো নীলাচল নিবাসান্তাই বলভদ্র সুভদ্রভ্যাম জগন্নাথায় তে নমো। জয় জগন্নাথ গৌড় সুভদ্রা মহারানী কি। ভক্ত আসুন, এখন আমরা সীমন্তনী মাতা এবং মহাপ্রভুর দর্শন করি। আজকে খুব সুন্দর পীত বসন পড়ানো হয়েছে মহাপ্রভুকে। দেখুন কত সুন্দর লাগছে পীত বসন পড়ি। মহাপ্রভুর প্রিয় কালার, অপূর্ব সুন্দর শো, চোখ সরানো যাচ্ছে না। দেখুন কত সুন্দর দর্শন দিচ্ছেন আজ মহাপ্রভু। হরি বল। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি জয়। জয় সীমন্তনী মাতা কি জয় হো। হরি বল হরি বল। তো আমরা পরিক্রমা করছি, আপনারাও মানুষে স্থানে পরিক্রমা করুন। অত্যন্ত অনেক ভক্তরাই হয়তো জানে না আসলে সীমন্তনী মাতাকে। সীমন্তনী মাতা হচ্ছেন স্বয়ং পার্বতী। একসময় মহাদেবের কাছে মহাপ্রভুর গুণকীর্তন শ্রবণ করে মা পার্বতীর মনে ইচ্ছা হলো মহাপ্রভুর কৃপা লাভ করবার জন্য। সেই কারণে তিনি কৈলাস থেকে এই স্থানে এলেন এবং মহাপ্রভুর ধ্যান করলেন, তপস্যা করলেন। তপস্যার ফলে মহাপ্রভু অত্যন্ত সন্তুষ্ট হলেন এবং সীমন্তনীর মাতার কাছে প্রকাশ হলেন, অর্থাৎ পার্বতী মাতার কাছে প্রকাশ হলেন। তখন পার্বতী মা মহাপ্রভুর চরণে ধুলি নিজের শিথিল বা সীমান্তেতে লাগালেন এবং সেই কারণে ওনার নাম হলো সীমন্তনী দেবী এবং এই স্থানের নাম সীমন্তনী দ্বীপ। আর মহাপ্রভু বিশেষ কৃপা লাভ করে আজও তিনি এই স্থানেই মহাপ্রভুর ভজনায় রত। ওহে ক্ষেত্রপাল শিব তুমি দয়াময়, কৃষ্ণ ভক্তি দেহ সকলে হইয়া সদয়। হে শিবজি মহারাজ, সকল ভক্তদের আপনি কৃপাপূর্বক অপরাধ দোষ ক্ষমা করে গৌরনীতাই কৃষ্ণ প্রেম ভক্তি প্রদান করুন। রাধা মাধবের নিত্য সেবায় আপনার অনুগত্যে যুক্ত করুন। জয় শিবজি মহারাজ কি জয়। অপূর্ব সুন্দর শিবজি মহারাজের আজকের এই দর্শন, মন মোহিত দর্শন। হরি বল হরে কৃষ্ণ। প্রিয় ভক্ত, এই স্থানটা এত পবিত্র যে স্বয়ং শিবজি এই স্থানে তপস্যা করতেন। সেই দর্শন একসময় এক ভক্ত তিনি লাভ করেছিলেন। তো এই স্থানে শিবজির গলায় যে সমস্ত সাপ থাকতো সেই সাপ এই স্থানে বিচরণ করত। এখানে অনেক সমস্ত লীলা শিবজি করেছেন ভক্তদের সঙ্গে। शिवजी महाराज शिवजी यहाँ पे स्वयंभू प्रकट हुए हैं। মায়াপুরে এলেই এই স্থানে অবশ্যই ছুটে আসি, কারণ এই স্থানে এক দিব্য আনন্দ আমাদের অনুভব হয় এবং স্বয়ং মহাদেবের কাছে যদি প্রার্থনা করা হয় তাহলে মহাদেব সকল ভক্তের মনস্কামনা পূর্ণ করেন। তাই সকলের উদ্দেশ্যে আমরা এই স্থানে এসে প্রার্থনা করলাম মহাদেবের কাছে। মায়াপুর থেকে এখন আমাদের ফেরার পালা, সেই কারণে আমরা গঙ্গায় স্নান করতে এসেছিলাম। তারপরে মা গঙ্গাকে আপনাদের দর্শন করালাম। মা গঙ্গা তিনি মহাদেবের মস্তকে আছেন এবং সেখান থেকেই তিনি নেমে এসে সমস্ত জগৎবাসীকে কৃপা প্রদান করেছেন। তো এখন বাজে সন্ধ্যে 7:06। তো এখন আমরা সিধা মায়াপুর থেকে যাচ্ছি পানিহাটি। তো ট্রেনে আমরা যাব, তো যেতে মোটামুটি 2 ঘন্টা সময় লাগে। তো আমাদের সফরটা আমরা আপনাদের দর্শন করাতে চাই কীভাবে আমরা এখন মায়াপুর থেকে পানিহাটি যাচ্ছি। তো এই সফরটা আপনারা যদি দর্শন করেন তাহলে এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ এত রাত্রিবেলা ট্রেনেরও সমস্যা হয়। তো আমরা এখন এখান থেকে যাব ব্যান্ডেল থেকে ট্রেন পাওয়া যাবে। তো দেখা যাক, নৌকা আসছে, ফেরিঘাট পার করে আমরা তারপরে যাই ওই পার থেকে আমি সেখানে কথা বললে ওরকম দেখুন নৌকা এখন হরে কৃষ্ণ
Krishna Hare 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 Rama Hare Rama Rama Hare Hare Krishna Hare Krishna সন্ধে 7:21 বিদ্যুৎ চমকাচ্ছে আকাশে। আমরা এখন এসে পৌঁছালাম নবদ্বীপ ঘাটে। Hare Krishna Hare Krishna 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 Hare Hare 7:43 বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা স্টেশনে আসা মাত্রই যেখানে হাওড়া কামাখ্যা বন্দে ভারত এক্সপ্রেস একটা আছে কাটোয়া ব্যান্ডেল লোকাল, সেটা বেরিয়ে গেল কাটোয়া ব্যান্ডেল লোকাল। তো যাই হোক, দেখা যাক এখন কোন ট্রেনটি আসে। সেই ট্রেনে আমরা যাব ব্যান্ডেল এবং তারপরে সোদপুর। Hare Krishna Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare Hare সুন্দর রাত, বৃষ্টি পড়ছে এবং হরিনাম সংকীর্তন শ্রবণ করতে করতে আমরা চলেছি শ্রীপাঠ পানিহাটি ধামের দিকে। এই যাত্রাটা অত্যন্ত আনন্দদায়ক মনে হচ্ছিল আমাদের এবং আমরা এসে পৌঁছলাম ব্যান্ডেলে। তো এখন বাজে 9:40, আমরা এখন ব্যান্ডেলে এসে পৌঁছলাম। তো দেখা যাক এবার ব্যান্ডেল থেকে কোন ট্রেনটা আসে। রাত্রিও হয়ে গিয়েছে, শিয়ালদার গাড়ি খুব কমই এখন পাওয়া যাবে। তো প্রিয় ভক্ত, এখন আমরা ব্যান্ডেল থেকে নৈহাটি যাব। তো 7 নম্বরেই ট্রেনটা রয়েছে। 7 নম্বরের ট্রেনে করে আমরা নৈহাটি গিয়ে নৈহাটি থেকে আমরা যাবো সোদপুর এবং 7 নম্বরেই রয়েছে। প্রচণ্ড জোরে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। এখন বাজে রাত 10:30। শিয়ালদা রানাঘাট লোকাল 4 নম্বরে আসছে। আমাদের সোদপুর যেতে যেতে প্রায় 11টা বেজে যাবে। আর বৃষ্টিও পড়ছে। স্টেশন থেকে পায়ে হেঁটে আমাদের পৌঁছাতে হবে মন্দির। তো ট্রেন এসে গিয়েছে, চলুন। তো যেহেতু বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই আমাদের যেতে হবে পায়ে হেঁটে মন্দির। এটাই হচ্ছে সমস্যা।
তো জীবনের সফরটা বড়ই বিচিত্র, তাই আমাদের সবসময় তৈরি থাকা উচিত পথে এগিয়ে দিতে, এবং থেমে যাওয়াই তার জীবন শেষ মৃত্যু। তো আমাদের সবসময় এগিয়ে যাওয়ার জন্য তৈরি হয়ে থাকতে হবে। দেখুন কীভাবে আমরা যাচ্ছি, আমরা বৃষ্টির মধ্যে আমাদের তৈরি ছিলাম না যে বৃষ্টি হবে, এবং এভাবে আমরা মন্দিরে পৌঁছাবো। তো যাই হোক, এভাবেই আমাদের পথ খুঁজে বের করতে হবে যে কোনো পরিস্থিতিতে এগিয়ে যাওয়ার জন্য। রাধে রাধে। তো প্রিয় ভক্ত, আমরা এখানেই ভিডিওটি সমাপ্ত করছি। দেখা করছি আপনার সাথে পরবর্তী একটি নতুন ভিডিও। হরে কৃষ্ণ, রাধে রাধে, হরি বল, হরে কৃষ্ণ।